ডাকসুতে পাশ করছে, রসগোল্লা খায় পাকিস্তানে। কি ফজলুর রহমান কি এর এজেন্ট বলে, রর এজেন্ট। র দেখছস, রর এজেন্ট। রাজুতে দাঁড়ায় বলছে ফজলু ফজলু ফজলু, আমি ওদের বাপের চেয়ে বড়। ওই সাকসু আর জাকসু আর ডাকসু জিততেই বাংলাদেশ জিতে ফেলবো, এটা উচিত না তো। এরা তো আমাকে থ্রেট করছে, আমার নামে বিশ্রী গালি দিছে। ওই ওতে দাঁড়ায়, রাজুতে দাঁড়ায় বলছে ফজলু ফজলু ফজলু, আমি ওদের বাপের চেয়ে বড়, যারা এই ফজলু ফজলু করছে। এগুলো তো একটা অসম্ভব ব্যাপারের মধ্যে দেশে পড়ছি। ইসলামের নামে দল করতেছে, আমারে বলতেছে ফুজু পাগলা। তো এটি ইসলাম হলো কেমনে? কারণ ইসলাম তো বলে কারো নাম বিকৃত করাটা হলো কবিরা গুনাহ। এরা তো কি বলবো আমি, এটা তো বলার কিছু না। ওই সাকসু আর জাকসু আর ডাকসু জিততেই বাংলাদেশ জিতে ফেলবো, ইট ইজ নট সো ইজি। অত সরলীকরণ দরকার নাই। আগে জামাতের আমির কোনো এলাকার থেকে পাশ করুক। আমি তো বলছি কোন এলাকার থেকে পাশ করে দেখি জামাতের আমির। আমাদেরকে খুব বেশি ঘাটায় লাভ নাই। ওই যে বকাবকি করেন, এই দেশটা কিন্তু আমরা সৃষ্টি করছি বলেই থাকে। জামাত কিন্তু এখানে 2 নম্বর নাগরিক এই দেশে, জামাতেরা। কারণ এরা কিন্তু এই দেশটা চায় নাই, আপনারা কিন্তু তাদেরই সন্তান। কাজে এত বকাবকি আমাদেরকে করেন কেন? এত বকাবকি, এত অপমান করেন কেন? হ্যাঁ, এটা কি আমি বুঝতেছি না। তোরা ডাকসু ছেলেপেলে শুনতাম, এরা ভালো ছেলেপেলে শিবির, এরা তো হয়ে পড়ে আকাশে উঠতেছে আর যারে যা ইচ্ছা বলতেছে। আমি দেখলাম আজকে রিজভি সাহেবরে বকলো, শামসুজ্জামান দুদুরে বকলো। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমারে বকতেছে, আরো কতজনরে বকবে। আরে বাপ রে বাপ, ডাকসু সুরাকসু সাকসু জিতলে পরে বাংলাদেশ জিততে পারলে জিতো দেখি। ইলেকশন আইতে চায় না কেন? ইলেকশনের নাম শুনলেই কেন এরকম হয় কেন? পেটে কামড় মারে কেন? হ্যাঁ, ওই জামাতের আমির 2 বার সেন্সলেস হয়ে যায় কেন ইলেকশনের নাম শুনলে পড়ি? এরা হলো আসলে পাকিস্তানের সন্তান। এরা পাকিস্তানকে বেশি ভালোবাসে। কইলি তো কইব ফজলুর রহমানের ধর, তারা ডাকসুতে পাশ করে, তাইলে পাকিস্তানের রসগোল্লা খায় কেন জামাতে ইসলাম? পাকিস্তানের আনন্দিত হয় কেন? এরা বলে পাকিস্তানে এরা ছিল ব্যানগার্ড, সেই কারণে পাকিস্তানের লস্করে তৈয়বা কেন বলে যে 47-এর আমরা 71-এর প্রতিশোধ নিছি। এরা তো আসলে পাকিস্তানের সেকেন্ড পার্টি এখানে, যে কারণে আমাদের মতো লোকরে এইভাবে গালাগালি করে, আমাদের মতো লোকরে। আরে বেটারা, আমরা বাংলাদেশ না বানাইলে থাকলে না কই? থাকলে না কেউ? তোমরা কোথায় থাকতা আমরা বাংলাদেশ না বানাইলে? এটা লজ্জা করে না আমাদের ব্যাপারে কথা বলতে? একটু সমীহ করে কথা বলবা না? এখনই কি বাংলাদেশের ক্ষমতা পাইয়ে ফেলছো? না, তোমরা তো মুনাফিকি করছো ছাত্রলীগের সঙ্গে এবং তখনকার সরকার। তো মুনাফিকির রাজনীতি, আমি তো মুনাফিকির রাজনীতি আমি কিছুতেই স্বীকৃতি দিব না। কথা খুব ক্লিয়ার এবং খুবই এরা কারা চিনতে তো কোনো অসুবিধা নেই। এরা ডাকসুতে পাশ করছে, রসগোল্লা খায় পাকিস্তানে। আর এই সর্বনাশ কয় কি? আমাদেরকে বলে অমুক রর এজেন্ট, অমুক কি ফজলুর রহমান কি এর এজেন্ট বলে, রর এজেন্ট। র দেখছস, রর এজেন্ট। যারা পাকিস্তানের এজেন্ট, মূলত যারা আলবদর রাজাকার ছিল, দেশের মা বোনদেরকে ধর্ষণ করছিল এবং বুদ্ধিজীবীদেরকে হত্যা করছিল, তারাই অন্যদেরকে রর এজেন্ট বলে।